নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগুলো কি শুরু করেছে বলুন তো? শুভেন্দু অধিকারী তার দলবল আইটি সেলের কর্মীরা বা শুভেন্দু বাহিনী এক প্রকার কি শুরু করেছে বলুন তো? একজন মহিলাকেও তারা ছাড়ছে না। একটি ভিডিও আপনাদেরকে প্রথমে দেখাই, দেখুন কিভাবে তারা কি শুরু করেছে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এত লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন, তাতে হয়নি না? এত সোশ্যাল মিডিয়াতে আপনি লোক নামিয়েছেন আমার বিরুদ্ধে, যে এত নোংরা নোংরা কথা বলে, তাতে আপনার হয়নি না? শেষ পর্যন্ত এইরকম এডিট করে, এইভাবে ফটো এডিট করে ফেসবুকে ছাড়ছেন আপনি, তাই তো? আপনার বাঁদর বাচ্চা এগুলো করছে। একটা কথা মাথায় রাখবেন, শুভেন্দু অধিকারীকে বলছি, আপনার নির্দেশে এগুলো হচ্ছে, কারণ আপনি বিজেপি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলনেতা, আপনার নির্দেশ তার এগুলো হতে পারে না। দেখুন যে মহিলাকে নিয়ে কথা বলছি তিনি নন্দীগ্রামের মানে একেবারে ভূমিকন্যা, মানে নন্দীগ্রামেরই একজন বাসিন্দা, একজন বোন, একজন কারোর বোন, কারোর দিদি, কারোর মেয়ের মতো। তার নাম হলো অষ্টমী গিরি, নন্দীগ্রামেরই একজন মহিলা এবং তিনি আইনের একজন ছাত্রী, খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। তিনিও একজন তারও একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, কিন্তু তার যে ছবি যেভাবে আপনার এআই দিয়ে তৈরি করে যে নোংরামি করা হচ্ছে, এবং অষ্টমী গিরির সরাসরি অভিযোগ কিন্তু বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। দেখুন এই ছবিটি ভালো করে, একজন প্রেগনেন্ট মহিলা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পাশে দেবাংশুর ছবি। হ্যাঁ, এই ছবিটি কিন্তু এআই দিয়ে বানানো হয়েছে। এখানে লেখা হয়েছে, আমি ভোদাংশুর, আমি রাতের কাজ সফলতা পেয়েছি। এবং আরও একটি ছবি দেখুন, এই ছবিটি দেখুন, এই ছবিটি আরও একটি, এই ছবিটি দেখুন। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একজন মহিলা প্রেগনেন্ট, অর্থাৎ অষ্টমী গিরি, তার ফেস দিয়েই কিন্তু এই ছবিটি বানানো হয়েছে। সেখানেও কিন্তু সে যে প্রেগনেন্ট সেই ইঙ্গিত করা হয়েছে। কেন এই কাজ করা হলো, কারা করলো, এখনও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে কিনা, তারা গ্রেপ্তার হয়েছে কিনা, অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে রয়েছে। কিন্তু বিষয় হলো যে এই কাজগুলো কারা করছে, কেন করছে? আপনারা দেখেছিলেন দুদিন পূর্বেই, আমরা চেষ্টা করছি দেখানোর, আর দুদিন পূর্বে আমরা দেখিয়েছিলাম রোজিনা রহমান। এই দেখুন রোজিনা রহমান, এই হলো রোজিনা, বঙ্গ টিভির, আপনারা চিনবেন অনেকে রোজিনা, পছন্দ অপছন্দ পরে, আগে দেখুন এই হলো রোজিনার ছবি। দেখুন ভালো করে, এই দেখুন এই ছবিটা খুব ভালো করে দেখবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, দেখেছেন হয়তো অনেকেই। এই ছবিটি হলো দেখাচ্ছে যে রোজিনা একটি শুয়োর রয়েছে কাবাব করা, রোজিনা একটি বিকিনি পরে, অর্থাৎ মেয়েরা যেটা চুড়িদারের মধ্যে, ব্লাউজের মধ্যে, শাড়ির মধ্যে বা যে বিভিন্ন টি শার্টের মধ্যে যে বিকিনি পরে, দেখুন সেই ব্রা বা বিকিনি তাকে পরিয়ে এআই দিয়ে একটি ছবি তৈরি করা হয়েছে, সে শুয়োরের মাংস খাচ্ছে। রোজিনার অপরাধ কি? রোজিনা তো বিজেপির হয়েই কাজ করে, তাহলে রোজিনার সঙ্গে কেন এমনটা করা হলো? এই ছবিটি দেখুন, রোজিনা হিজাব পরে রয়েছে, এই দেখুন। আচ্ছা আপনারা বলুন এবারে, যে রোজিনাকে আপনারা কোনোদিন হিজাব পরতে দেখেছেন? আমি অষ্টমী গিরির বিষয়ে আসছি। রোজিনাকে আপনারা কোনোদিন হিজাব পরতে কি দেখেছেন? দেখেননি। তাহলে এই ছবিটা কিভাবে হলো? এই ছবিটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা। দেখুন কেন। প্রথমত রোজিনা রহমান, তিনি বঙ্গ টিভির একজন সাংবাদিক। রোজিনা রহমান তিনি আপনার যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছেন, সেই বাবরি মসজিদের তিনি একজন সমর্থক বা সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। তার অপরাধ নাম্বার 1। অপরাধ নাম্বার 2, যে আপনার এবং বাবরি মসজিদ এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য বা ওদের ওই হিন্দুত্ববাদী বিভিন্ন উগ্রবাদী নেতারা তারা হুঙ্কার দিচ্ছেন, বাবরি মসজিদ হলে আবার ভেঙে দেব, আমরা মসজিদ ভেঙে দিই, সেখানে মন্দির তৈরি করি, এবং হুঙ্কারগুলো দিচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো কেস মামলা হয়েছে বলে অন্তত আমার কাছে খবর নেই। তারপরে দ্বিতীয় অপরাধ কি রোজিনার? দ্বিতীয় অপরাধ হলো তিনি যে প্যাটিস বিক্রেতা, ব্রিগেড গ্রাউন্ডে যেখানে গীতাপাঠ, একেবারে পবিত্র গীতাপাঠের অনুষ্ঠান ছিল, সেখানে একজন নাকি প্যাটিস বিক্রেতা, তিনি নাকি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। জানি না আপনারা কেউ বাজারে লাউ কিনতে গেলে আপনাদেরকে মানে খাসির মাংস দেওয়া হয় কিনা, জানি না আপনারা যদি বাজারে কেউ পুঁই শাক কিনতে যান পোনা মাছ দেওয়া হয় কিনা, মানে পুঁই শাকের নাম করে পোনা মাছ দেওয়া হয় কিনা, জানি না আপনারা বাজারে কেউ পাতিলেবু কিনতে গেলে আপনাদেরকে চিংড়ি মাছ দেওয়া হয় কিনা পাতিলেবুর বদলে। তো উনি নাকি, ওই ব্যবসায়ী নাকি চিকেন প্যাটিস দিয়েছিলেন সেই অপরাধে। অর্থাৎ সেখানে রোজিনা যেটা করেছিল তার খারাপ লেগেছিল, একজন গরিব মানুষ, তার সঙ্গে কেন এমন করা হলো, সে ওই প্যাটিস বিক্রেতাকে কিছু সহযোগিতা করেছিল, এটাই রোজিনার অপরাধ। সেজন্য তার ছবিগুলো এইভাবে দেখুন, রোজিনা শুয়োরের মাংস খাচ্ছে, শুয়োরের কাবাব খাচ্ছে বিকিনি পরে, এই ছবি কিন্তু দেখুন, এই ছবিগুলো এআই দিয়ে বিভিন্নভাবে তৈরি করে পোস্ট করা হচ্ছে। তাহলে আজকে যতক্ষণ আপনি বিজেপির পক্ষে বলতে পারবেন, জয় শ্রীরাম বলতে পারবেন, জয় বাংলাকে গালি দেবেন, বাংলা বাঙালির হয়ে কথা বলবেন না, আপনি
আপনি হিন্দি এবং হিন্দুস্তানের পক্ষে কথা বলবেন, যতক্ষণ তাদের এজেন্ডার পক্ষে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো। এতদিন পর্যন্ত আমরা দেখেছি রোজিনা বিজেপির নেতাদের ইন্টারভিউ করে, বিজেপির হয়ে এক প্রকার কাজ করে বলে আপনারাও জানেন, অনেকেই তার বিরুদ্ধে সেই অভিযোগ করে। একটা সময় সে বামেদের হয়ে কাজ, মানে বাম নেতাদের ইন্টারভিউ বেশি বেশি করতো, পরবর্তীতে সে বিজেপির হয়ে কাজ করেছে, এই সব বিষয়গুলো আপনারা জানেন। কিন্তু আজকে রোজিনাকে কি বলা হচ্ছে? তাকে জিহাদি পর্যন্ত বলা হচ্ছে। কে বলছে? দিবাকর দেবনাথ হিন্দু, ফেসবুকের একটি সোশ্যাল মিডিয়া একটি পেজ রয়েছে, সেখানে তিনি লিখেছেন দিবাকর দেবনাথ হিন্দু, সেখানে তিনি কিন্তু রোজিনার উদ্দেশ্যে লিখেছেন জিহাদি। আমি সম্পূর্ণটা পড়ছি না, দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন। মনে হয় রোটেট বলে বুঝতে পারছেন না, একটু ঘুরিয়ে স্ক্রিনশট মেরে যদি পারেন এডিট করে নেবেন। তিনি লিখছেন যে এই মুখোশধারী জিহাদি মানসিকতার ইউটিউবারকে সম্পূর্ণভাবে বয়কট করুন। তাহলে রোজিনাও এখন কিন্তু বিজেপির চোখে জিহাদি হয়ে গেল, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কি পরিস্থিতি। এবং যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম অষ্টমীগিরি, তিনি রীতিমতো কান্নাকাটি করছেন। এই হলো অষ্টমীগিরি, দেখলেন? তিনি একজন স্টুডেন্ট, একজন মহিলা, একজন বোন, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, তার কোনো ধর্মীয় পরিচয় থাকতেই পারে, কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরোধিতা করা কি অন্যায়? তাহলে ভারত একটা গণতান্ত্রিক দেশ, সংবিধান মেনে চলা দেশ, সেখানে এই ধরনের কাজগুলো কেন? জানি না অষ্টমীগিরি সে আইনি কোনো সহযোগিতা নেবে কিনা, কিন্তু দেবাংশুর সঙ্গে মানে অষ্টমীগিরি বয়সও দেখে মনে হচ্ছে অনেকটা ছোট বড়, তাদের মধ্যে বয়সের অনেকটাই ফারাক, কিন্তু হঠাৎ করে দেবাংশুর সঙ্গে তার যে ছবি জুড়ে দেওয়া হলো। অষ্টমীগিরি সে শাসক দলের কোনো কর্মী বলেই কি এমনটা করা হলো? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। অর্থাৎ এই মহিলাদের সঙ্গে যে দুর্ব্যবহার, এদিকে আমরা বলবো যে আপনার তালেবানরা তারা মহিলাদেরকে পড়াশোনা করতে দেয় না, হিজাব পরিয়ে বোরখার মধ্যে রেখে দেয়, ইরানের মহিলাদেরকে বোরখা পরানো হয়, সৌদির মহিলাদেরকে জোর করে বোরখা পরিয়ে হিজাব পরিয়ে রেখে দেয়। আর অন্যদিক থেকে আমরা তালেবানের মতো আচরণ করব আমার বাংলার মহিলাদের সঙ্গে, এটা কিন্তু দুটো একসঙ্গে চলতে পারে না। দেখুন, হিজাব বা পর্দা বা মাথায় সিঁদুর বা আপনার ওই কি বলে হাতে শাখা মালা বলুন বা গলায় তুলসীর মালা বলুন, এগুলো কিন্তু সম্পূর্ণ একটা নিজস্ব ব্যাপার। ভারত একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার, যার যেটা পছন্দ হবে সে সেটা করতে পারে। এবার কেউ পছন্দ, অনেকে তো দেখছি আমরা ব্রা জাঙ্গিয়া পরেও ঘুরছে, তাকে নিয়ে তো কেউ কিছু বলছেন না। অনেকে তো দেখছি পিঠ বের করে ঘুরছে, তাকে নিয়েও তো কিছু বলছেন না। আমি বলছি না বলতে, কিন্তু বলছেন না তো। তাহলে হিজাব পরলে, বোরখা পরলে, বা একজন মহিলা সে বিজেপির বিরোধিতা করলে, বা একজন মহিলা বাবরি মসজিদের সমর্থন করলে, একজন মহিলা গরিব প্যাটিস বিক্রেতাকে তিনি সাংবাদিক হতে পারেন, তিনি বিজেপির হয়ে কাজ করছেন, এতদিন কেউ কিছু বলেনি, এখন তিনি এগুলো করছেন বলে মানে তিনি বাবরি মসজিদের পক্ষে একটা আবেগ দিয়ে, একটা মাথায় কাপড় দিয়ে একটা ছবি পোস্ট করে দিয়েছে, এটা তার অন্যায়? তিনি আপনার গরিব প্যাটিস বিক্রেতাকে কিছু অর্থ সাহায্য করেছে, এটা তার অন্যায়? একজন মহিলা তিনি শুভেন্দু অধিকারীকে বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ছেন, তিনি শুভেন্দু অধিকারী তার দলবলের বিরুদ্ধে কথা বলছেন বলে তাকে প্রেগনেন্ট এআই দিয়ে ছবি বানিয়ে কোনো একটা ছেলের সঙ্গে বলে দেবে যে রাত্রেবেলায় এ কাজ সেরেছে বলে, কি লিখেছে এখানে যে আমি ভদাংশু, আমি রাতের কাজ সফলতা পেয়েছি বলে প্রেগনেন্ট হয়ে গেছে। এই নোংরামিগুলো কেন? এই প্রশ্ন কিন্তু রইল। দর্শক বন্ধুরা, আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরে যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই, যেগুলো কি করা যায়। একজন মহিলা সে বিজেপি পার্টি না করলে সে অপরাধী, একজন মহিলা সে বাবরি মসজিদের সমর্থন করলে, গরিব মানুষকে সহযোগিতা করলে, সে কোনো জঙ্গি, সন্ত্রাসবাদী, উগ্রবাদীকে সমর্থন না করলে সে অপরাধী। কি হচ্ছে এটা? কেন হবে এটা?